অনেকটা, এখনো কিছুই আসেননি। কি হলো? তাকিয়ে দেখি পুরো গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে জুতো দিয়ে। সেরা চড়াই ভাই, সেরা চড়াই। চলো এখানে তোমাদেরকে পালসারের মজা দেখাবো। আজকে আমি তুলবো পালসার N250। কি বলে ইংরেজিতে, তোদের ভাষায় বলতে গেলে বলতে হবে বিলেটেড হ্যাপি চিলড্রেন্স ডে, তোদেরকে প্রাণ ভরা আদর ভালোবাসা। দিদি এটা হ্যাঁ, দুটো কফি। তো আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই হচ্ছে আমাদের ব্রেড আর তার সঙ্গে অমলেট দুজনেরই, আর আসছে হচ্ছে কফি। খেয়ে দিয়ে নিয়ে এখান থেকে বেরোবো। কোথায় কোথায় যাবো না যাবো তার একটা লিস্ট রয়েছে আমার কাছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও নিয়ে আসি। তো এই হচ্ছে আমার সেই ডায়েরি, যার মধ্যে আমি লিস্ট আউট করে রেখেছি যে আমরা কোথায় কোথায় যাবো, কি কি দেখবো, কি কি ঘুরবো না ঘুরবো, এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে। থিংস টু ডু ইন ঘাটশিলা, ফার্স্ট দিন কি করবো, সেকেন্ড দিন কি করবো, আর থার্ড দিন আমরা কি করবো। তো এই মতন করে আমরা ঘুরবো, যে সমস্ত জায়গা দেখবো বা আমরা ভিজিট করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড মর্নিং ব্রো। আমার মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে। সেটা আমারও গুড মর্নিং। এনিওয়ে, এটা ভিডিওর জন্য আপাতত এটাকে সাইডে রাখি, খাওয়া দাওয়ার সারি সেরে নিয়ে আমরা বেরোবো। যে রিসর্টটা রয়েছে সেই রিসর্টের পেছন দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা বরাবর আসলে একটা ছোট ড্যাম টাইপের রয়েছে, ড্যাম বা ঝর্ণা কিছু একটা হবে, যেটা এদিকে আমরা এখন দেখতে এসেছি। ওই দিকটাতে রয়েছে, ওই হচ্ছে আমাদের রিসর্ট। কি আছে দেখা যাক এবং তোমাদেরকেও দেখাই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি, আর এখন ফার্স্ট এখান থেকে যাব আমরা গালুডি ড্যাম। গালুডি ড্যাম যাওয়ার জন্য আমাদের এখান থেকে 13 কিলোমিটার বাইক চালাতে হবে। সৌরভ ওর বাইকে ম্যাপ লাগিয়েছে। আমার বাইকে যে ফোন হোল্ডারটা লাগানো রয়েছে ওটা তোমাদের তো আসার সময় দেখিয়েছিলাম যে ভেঙে গেছিলো, আর কোনোভাবে সৌরভ কালকে রাত্রে লাগিয়েছে। এবার জানি না যে টিকবে কি না, এখন রিস্ক নিয়ে লাভ নেই। বাই চান্স ফোনটা পড়ে গেলে আরও মুশকিল হয়ে যাবে। হয়তো লাঞ্চ করতে আবার এখানে রিসর্টেও আসতে পারি, আর না হলে রাস্তায় যদি কোথাও ঠিকঠাক জায়গা দেখতে পাই সেখানেই খাওয়া দাওয়া সেরে নেবো। টোটাল এখানে সব মিলিয়ে 5-6টা মতন জায়গা রয়েছে একদিনে ঘোরার মতন। এবার দেখো, কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে তোমরা একটু টাইম নিয়ে ভালোভাবে দেখে শুনে ঘুরতে চাও, তাহলে একদিনে 2 বা 3টে জায়গায় কমপ্লিট হবে। তো বেশি ভাগম ভাগ করে লাভ নেই। যদি আমরা বেশি এক্সপ্লোর করতে চাই তাহলে আমাদেরকে সময় কম দিতে হবে, আর যদি আমরা সময় দিই তাহলে আমরা 2 বা 3টে স্পটই দেখতে পাবো। সকালবেলা বা রাত্রির বেলা বেশ ভালো রকম এখানে ঠান্ডা থাকে, মানে ধরে নাও যে বিকেল 4:30-5টার পর থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। তবে এইরকম সময় কিন্তু গরম রয়েছে ভাই। এরপর এখান থেকে আমাদেরকে যেতে হবে বাঁ দিকে। গতকাল আমরা যখন বেরিয়েছিলাম বিকেলবেলা ঘুরতে, তখন আমরা ডান দিকে এই রাস্তাটা দিয়ে গেছিলাম, আর এখন আমরা বাঁ দিক দিয়ে যাব, বাঁ দিক হয়ে আবার ডান দিকে, মানে মেন হাইওয়ে বরাবর আমাদেরকে যেতে হবে। আর তোমরা যদি আমার সঙ্গে একসাথে ঘুরতে চাও তাহলে খুব শীঘ্রই একটা রাইড প্ল্যান করছি পুরুলিয়ার। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করো এবং আমরা একসঙ্গে পুরুলিয়াকে এক্সপ্লোর করব। তো বন্ধু, বাইলেন থেকে এসে আমরা ধরে নিয়েছি হাইওয়ে, আর এখান থেকে আমাদের বাকি রয়েছে 10 কিলোমিটার রাস্তা। আর ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু বেশ সুন্দর, তোমরা বাইক চালিয়ে বা 4 চাকা চালিয়ে চড়ে সবেতেই মজা পাবে। এই জায়গাটার নাম হচ্ছে কিতাডি, আর এখান থেকে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে জামশেদপুর। আমাদের ডান দিকে দেখো কত রাইডার যাচ্ছে একটার পর একটা। গালুডি যে ড্যামটা রয়েছে সেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরে। নদীটা ধরো এরকম জায়গায়, তো আমরা এদিক থেকে এসে এরকম গিয়ে এই ঢুকলাম। গালুডি ড্যাম দেখা হয়ে যাওয়ার পর আমরা এদিকে গিয়ে আবার এদিক দিয়ে ঘুরে এদিকে যাবো, মানে ধরে নাও এই নদীটার একটা চক্কর লাগাও ছোট্ট করে। আর আমাদের সামনেই দেখতে পাওয়া যাচ্ছে গালুডি ব্যারেজ। এই দেখো নদীর চরটা এখানে দেখা যাচ্ছে। ভাই এটা সুবর্ণরেখা, চলো তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। भाई इधर से नीचे जाने का रास्ता किधर से? वो जो बाइक स्कूटी है वहाँ पे? हो तेरी, জায়গাটা তো সেই। দাঁড়াও তোমাদেরকে ধারে গিয়ে দেখাই, তার আগে বাইকের চাবিটা নেই ভাই। চলো। হ্যাঁ ওখানটায় সিঁড়ি আছে বললো, ওই যে পুরো নেমে যাওয়া যাচ্ছে নিচে। যাবো ওই পার থেকে যখন ফিরবো তখন নেমে একবার যাবো। ওখানে লোকে মাছ ধরছে, দেখ ওইখানে গিয়ে স্নান করছে না, মাছ ধরছে। ওই তো ছিপ ফেলেছে, এখানেও দেখ না জাল ফেলেছে। ভাই চ ভাই,
এবার এখান থেকে আমি চালাবো পালসার N250। ওই ব্যারেজের ওপর দিয়ে ওই পারে যাবো, ওই পারে গিয়ে আমরা এদিকে ঘুরবো, এদিকে গিয়ে আগে গিয়ে পেয়ে যাবো হচ্ছে রাতমোহনা ভিউ পয়েন্ট, ওখানে আমরা দেখবো, তারপর আবার এগোতে থাকবো। এখান থেকে এরা মাছ ধরছে, হ্যাঁ এই দেখো মাছ ধরেছে এরা, ছোট ছোট, এগুলো কি মাছ, তেলাপিয়া বোধ হয়। তো এখন আমরা লোকেশন সেট করেছি রাতমোহনা ভিউ পয়েন্টের ডান দিকে। ব্যারেজের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই সমুদ্রের ধারে যেমন মেরিন ড্রাইভ হয় না সেরকম টাইপের, আর ওই রাস্তাটার পাশে আরেকটা রাস্তা রয়েছে যেটা নিচের দিকে হালকা নেমে গেছে, আমরা সেই রাস্তাটা নিয়েছি। আগে গিয়ে মনে হচ্ছে ওই ব্যারেজের পাশের রাস্তা আর এটা একই সঙ্গে মিশেছে। আমাদের গুগল ম্যাপ পেছনের রাস্তাটা দেখাচ্ছিল, কিন্তু আমরা এই রাস্তাটা নিলাম। এবার জানি না আগে আমরা কি পাবো না পাবো। আচ্ছা, এখান থেকে পাশে একটা খাল, এই খালপাড়ের রাস্তা দিয়ে আমরা যাবো। ওরে বাবা, সামনে তো ধুলো রে, পুরো লাল করে দিয়ে গেল গাইজ। ঘাটশিলা আসা অবধি রাস্তাটা মানে মেন যে হাইওয়েটা সেটা কিন্তু খুবই ভালো, তবে এখানে একবার এসে যাওয়ার পর যে সমস্ত স্পটগুলো তোমরা ভিজিট করবে সেই সমস্ত প্রত্যেকটা স্পটেই কম বেশি তোমরা অফরোডিং প্যাচ পেয়ে যাবে। যারা অফরোডিং লাভার আছো, হালকা ফুলকা অফরোডিং, খুব যে বেশি তা নয়, তবে গোপ্রোতে হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না যেটা আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ফিল করছি। এখান থেকে আমরা ঢুকবো ডান দিকের এই রাস্তাটা দিয়ে। ও তেরি, সামনে দেখো। চলো আজকে আমি তুলবো পালসার N250। সৌরভ উঠতে পারবে তো? চলো। সৌরভ আরামসে স্যাডেলিং করতে করতে আসছে, কিন্তু আমার সেই অপশানটা নেই, কারণ অ্যাডভেঞ্চারে যেভাবে স্যাডেলিং করে অভ্যাস আমার, সেটা হয়তো পালসার N250তে আমি পারবো না, বাট পরে ট্রাই করবো। এখানে রিস্ক নিয়ে লাভ নেই ভাই। আর সামনে দেখো রাস্তার কি হাল, এটাকে হাল বলে না, এটাকে বলা হয় বেহাল। এই যে পাথরগুলো সরানো রয়েছে, আমার মনে হয় যাতে বন্যার সময় জল ফল জমলে অসুবিধা না হয় সেই কারণে। ও বাবা, সামনে তো পুরো আলাদাই ব্যাপার স্যাপার। ঠিক আছে চলো। এখানে অফরোডিং করতে হবে ভাবিনি। এখান থেকে এখনো দেখাচ্ছে 18 মিনিটের রাস্তা রাতমোহনা ভিউ পয়েন্ট। আমরা ঘাটশিলার একদম অলিগলির মধ্যে দিয়ে ঘুরছি। বাঁদিকে বাড়িগুলো দেখো মাটির, কিন্তু তার উপরে কি সুন্দর রং করা। এখান থেকে এসে আমরা বাঁদিকের মেন রোড পেয়ে গেছি। চলো এখানে তোমাদেরকে পালসারের মজা দেখাবো। मजा आ गया भाई, সেরা সেরা। এখানে হালকা একটা কর্নারিং, এটা দিয়েছ কাছে হবে। জাদুগোড়া পুলিশের ফাঁড়ির আগের থেকে আমরা বাঁদিকে মেকে যাব। এই বাড়িটার টালিগুলো আবার অন্যরকম, এরকম গোল গোল টাইপের। কিছু বাড়ি টালি, কিছু বাড়ি অ্যাসবেস্টার, কিছু আবার খড়ের ছাউনি, সব রকম রয়েছে এখানে। আর ডান দিকে দেখো গম শুকোতে দিয়েছে। আমি তো দেখলাম তুই মোটামুটি 80 ক্রস করে ফেলেছিলি ওই রাস্তায়। আমি 100 ছুঁয়েছি। আমি বলছিলাম যে অর্পণ যখন ঢুকেছে ও ছুঁয়ে নেবে, মজা নেব আমি পালসারের। তো বাইকগুলোকে এখানে ছাওয়ার সুন্দর জায়গা দেখে আমরা সাইড করে দিয়েছি। এবার যাব হচ্ছে নদীর ধারে, আর নদীর ধারে যাওয়ার আগে খাবো হচ্ছে 2 কাপ চা, কারণ গলাটা কি করছে আর মনটা চা চা করছে। চলো চা খাবো। চিয়ার্স। সিপ করতে হয় চিয়ার্স করা, কিন্তু গরম আছে, মুখ পুড়ে যাবে। তো ওখান থেকে বাইক নামিয়ে সৌরভ এখানে রেখেছে, আমি রেখেছি এখানটায়, আর এই জায়গায় লোকজন স্নান টান করছে, তাই তোমাদেরকে বেশি দেখাচ্ছি না। বাকি নদী এদিক দিয়ে এসে এদিক দিয়ে বয়ে যাচ্ছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর ওই ওখানে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে, সেই ওখানে
এই রাস্তাটাতে গিয়ে ওখান দিয়ে গিয়ে যাওয়া যাচ্ছে ওই ঝর্ণার ওখানটায়। তো এখান থেকে আমরা লোকেশন সেট করে নিয়েছি ফুলডুংরির জন্য, আর ফুলডুংরি এখান থেকে 6 কিলোমিটার মতন পড়বে। আমরা সোজা বেরিয়ে ওই যে সাইডে ব্রিজটা রয়েছে ওই ব্রিজটা দিয়ে আমরা ওই পারে যাবো, দিয়ে সোজা যাবো। আর এবার আমরা যে যেটা চালাবো। চ ভাই চলে আসছি। এখানে এসে আমরা অনেকটা সময় দিলাম, আর প্রচুর নতুন নতুন লোকজনের সঙ্গে কথা হলো, বেশ ভালো লাগছে ভাই। কিছু লোক তো আমাদের ওখান থেকে এসছে চিনার পার্ক থেকে, আর বাকি এখানকার স্থানীয় কিছু মানুষের সঙ্গেও কথা হলো। ঝাড়খণ্ডে যে HCL হিন্দুস্তান কপার লিমিটেডের মেন ফ্যাক্টরিটাই এখানে। সোজা ওকে। এখান থেকে বাঁদিকে 41 কিলোমিটার হচ্ছে জামশেদপুর, আর আমরা যাব ডান দিকে। মেন রাস্তায় যাবেন না, চালু রাস্তাতে যাবেন। কিছুগুলো ঝোপড়ি হোটেল টোটেল আছে, যাবেন তারপরে দেখবেন ওখানে ফুলডুংরি লেখা আছে। ওখানে কাকুগুলো বলছে যে সবাই এই ভুলটাই করে, সবাই এর ভেতর দিয়ে ঢুকে যায়, কারণ গুগল ম্যাপ না এই ভেতরের রাস্তাটাই দেখায়, অ্যাকচুয়ালি রাস্তায় সোজাই। চ ভাই। তো এখান দিয়ে বাইক নিয়ে ওঠা যাবে বলছে, আমরা দেখি কতটা যাওয়া যায়। পিছন দিকে টান, আমি গাড়ি ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দাঁড়া, আমি এদিকে প্রায় 500 মিটার ওপর গেছিলাম, গিয়ে দেখি রাস্তা সে সরু, ব্রেক ছাড়। কি বলে ইংরেজিতে তোদের ভাষায় বলতে গেলে বলতে হবে বিলেটেড হ্যাপি চিলড্রেন্স ডে, তোদেরকে প্রাণ ভরা আদর ভালোবাসা। ঠিক আছে, Thank ওই you. আমার বৌমা দাঁড়িয়ে আছে। হ্যালো। হ্যাঁ, থ্রটেল ইওর লাইফ। হ্যাঁ বলতে পারেন। বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে একটু মজা না হলে তো হয় না। অবশ্যই। আর কি বলতো, নিজের স্টেট থেকে এসে অন্য স্টেটে নিজের মানে একজন মানুষকে পাওয়া ওটাই মজাদার। খুব আমিও রাইটটাকে কিন্তু তোদেরকে পেয়ে কিন্তু ভীষণ খুশি, ভীষণ আনন্দ হচ্ছে, সব মিলিয়ে বেশ। তবে একটা জিনিস কি, এখানে যেহেতু বাঙালি বেশি আসে, হ্যাঁ। সবাই বাংলা বোঝে, মানে হ্যাঁ, এখানকার বাংলা। স্থানীয় যারা, হ্যাঁ হ্যাঁ মানে আমরা শুরু করছি হিন্দি দিয়ে বলা, হ্যাঁ। তারাই দেখি বাংলায় উত্তর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা প্রথমে গেছিলাম ফুলডুংরিটা উঠতে গিয়ে আগে একটা পাড়ার ভিতর ঢুকে গেছে, এবার তারা বলছে সবাই এখানেই আসে, দিয়ে এই মেন রোড ধরে এটাই উঠতে ওই যে হয়। জেঠু আসছেন, হ্যাঁ। উনি হচ্ছেন গিয়ে স্টেট অ্যাথলেট প্লেয়ার। আচ্ছা আচ্ছা 10,000 5,000 মিটারে কিন্তু উনি ফার্স্ট প্রাইজ হোল্ডার। আচ্ছা ইনি ঠিক আছে, ইনি এখনো তুই যদি বলিস 10 কিলোমিটার তোর সঙ্গে দৌড়ে তোকে পিছনে অনেক পিছনে ফেলে সামনে এগিয়ে যাবে। আমরা তো ভাবতেই পারি না হ্যাঁ সত্যি বলতে, হ্যাঁ। 10 মিনিটে দৌড়াবো। আমরা জল ক্যারি করছি। পাহাড়ের ওপরে যখন উঠছিলাম তখন সৌরভকে বলেছিলাম একটা ভিডিও করে দিতে, আমি কি সুন্দর উঠলাম, বকবক করলাম, সৌরভ নিজেও বকবক করলো, তারপরে দেখলো যে রেকর্ড করেনি, একটা ছবি তুলেছে, মানে ক্লিক করে দিয়ে ভেবেছে যে আমি ভিডিও করছি। আরে বোঝা যায়নি, হয় হয় होता है होता है শুরু में ऐसा होता है। আর বকতে বকতে পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, ওই জন্য এখন ভ্যাক ভ্যাক করে কথা বলছি। আছি এখন আমরা হচ্ছে ফুলডুংরির মাথায়, আর এই হচ্ছে আশপাশটা খানিকটা এরকম, সি ওপরটা সমান। আসার সময় তোমরা তো দেখলে যে আমরা বাইক নিয়ে খানিকটা রাস্তা উঠেছিলাম, আবার রাস্তা সরু হয়ে যাচ্ছে দেখে বাইকটা রেখে দিয়ে তারপর হাঁটতে হাঁটতে উঠলাম। তোমরা চাইলে বাইক নিয়েই পুরোটা উঠতে পারো। আমি বুঝতে পারিনি, প্রথমবার এসেছি তো, যে এতটা সরু পরে গিয়ে আবার এরকম চওড়া হয়ে যাবে, তো চাইলে বাইক নিয়ে ওঠা যায়। তো ফুলডুংরি থেকে নেমে এসে আমরা এখানে খাওয়া দাওয়া সারলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, তার সঙ্গে টক দই আর পনিরের পকোড়া। আর এখানে এসে একটা জিনিস চোখে পড়লো আমার, তোমাদেরকে দেখাই। এখান দিয়ে পুরো খুবলে গেছে। কি করে? এটাও তো এই জুতোটা পরে বেরিয়েছিস কেন? আমি কি করে জানবো যেরকম হাল হয়ে গেছে? কখন? এখন আমি তো বাড়িতেও ছিলাম, ঠিক ছিল, এখন এখানে বসে খেয়াল করলাম যে জুতো তলা দিয়ে পুরো খুবলে গেছে। এটা দেখ, পুরো এরকম চকলা উঠছে। ভাই রাইডিং বুট নিও না তোমরা, ট্রেকিং জুতো নাও, অনেক বেটার। পুরো মানে শেষ। জুতো নিয়ে নাও, এরকম যদি ফিডব্যাক আসে। আমি হঠাৎ করে ওখানে সমান জায়গায় হাঁটছি, দেখি কেমন মানে উঁচু নিচুর উপর দিয়ে যাচ্ছে। আমি কি হলো তাকিয়ে দেখি পুরো গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে জুতো দিয়ে। যেতে পারবি তো? হ্যাঁ অবভিয়াসলি। আই উড সে কি এই এত টাকা খরচা করে রাইডিং বুটের থেকে ডিক্যাথলনের জুতো অনেক ভালো। সবই কপাল ভাই, 4,000 টাকার জুতোর এই অবস্থা। আমি জানতাম ওরা জুতো এরকম হয়, এখন তো দেখছি 1600 বাদ যাচ্ছে না। এবার শ্রীলেদার্স, না একবার ঠিক দামে কম মানে ভালো, শ্রীলেদার্স। তো এখান থেকে আমরা ঠিক করেছি সিদ্ধেশ্বর টেম্পল যাব। এই যে আমরা এখানে আছি, হ্যাঁ আমরা এখান দিয়ে যাব
স্ট্রেট যেমন যে রাস্তা দিয়ে আমরা গালৌডি ড্যামের কাছে গেছিলাম অত ভালো রাস্তা দিয়ে, ওই গালৌডি ব্রিজে এসে এখানটা ক্রস করে রাতমোহনা যাওয়ার আগেই এই সাইডে পড়ছে হচ্ছে এনশিয়েন্ট টেম্পল। মানে এইখানে আমাদের বাইকটা রেখে এই পাহাড়ে উঠতে হবে, এখানে রাখতে হবে আর এই পাহাড়ে উঠতে হবে। আর এই হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পল। আর একটা জিনিস, অনেক সময় শুধু সিদ্ধেশ্বর টেম্পল লিখলে এই চত্বরে এখানে একটা টেম্পল আছে এটা দেখায়, আচ্ছা ম্যাপে লিখতে হবে এনশিয়েন্ট সিদ্ধেশ্বর টেম্পল, ওইটাই। পাহাড়ের ওপরটা দেখায়। চ চ চ চ চ। আর আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করতে লেগেছে টোটাল 335 টাকা। এখানে সামনেই পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিন্তু আমরা সেই জায়গাটা স্কিপ করে যাচ্ছি কারণ ওটা লাইব্রেরি, আর দ্বিতীয়ত ওখানে ভিডিওগ্রাফি করতে দেয় না, তো সেই জন্য আমরা ওটা বাদ দিলাম। তখন আমরা ব্যারেজ থেকে এদিকে চলে গেছিলাম, এবার ডান দিকে যাব। আমাদের ডান দিকে দেখো সুপার পালসার। মন্দিরে দেখি কতটা বাইক নিয়ে যাওয়া যায়, যতটা যাওয়া যাবে ততটাই যাবো। কে আবার ফোন করছে এখন আমাকে। সেরা চড়াই ভাই, সেরা চড়াই। সাবাস ভাই। বাইক ওখানে রাখার পর এই রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরের দিকে, আর এখানে রাস্তাটা আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে, জাস্ট দেখো। আর রাস্তার হাল খানিকটা এই রকম। আর এই রকম রাস্তায় রাইডিং বুট পরে আসলে কার বুট সুস্থ থাকে? আমার বুটেরও 12টা বেজে গেছে, তলা দিয়ে পুরো একদম চাকলা চাকলা হয়ে উঠে যাচ্ছে। কতটা দিদি এখান থেকে? আচ্ছা, এরপর আরো? ঠিক আছে চলো, এতটা এসছি যখন ঠিক উঠে যাবো। দাদা তোমার নামটা বলে দাও, তখন জিজ্ঞেস করা হলো না। নির্মল কুমার মাহাতো। আচ্ছা, আগেই বললাম দাদা কিন্তু এখানে থাকেন, তোমরা এসে এখানে দাদার দোকান পেয়ে যাবে, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আর এখানে মেনটেনেন্স চার্জ লাগে, সেটা দাদা এখানে বসেন এবং তার ইনচার্জে রয়েছেন। দাদা আর একটা কোয়েশ্চেন, এই পাহাড়টা বা এই মন্দিরটা মানে সমতল ভূমি থেকে কতটা ফিট, কতটা? 650 ফিট আছে হাইট। 650 ফিট। মেন রোড থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। তার মধ্যে আমরা 500 মিটার মধ্যে বাইক নিয়ে এসেছি, বাকিটা হেঁটে উঠেছি। এটা হেঁটে উঠেছি, তো অ্যাচিভমেন্ট আর কিছুই না এটা। কংগ্রাচুলেশনস টু আস। তো সিদ্ধেশ্বর মন্দির থেকে দেখে আমরা নিচের দিকে এবার নামছি। আর এই নিচের রাস্তাটা একটু যাতা অবস্থা, আর নুড়ি পাথরগুলো বলতে পারো বেশ হরকাচ্ছে, আর যথেষ্ট স্টিফ রয়েছে জায়গাটা। এখান দিয়ে নামা একটু রিস্কি, বাট ইয়েস অর্পণ, ইউ ক্যান ডু ইট। কাম অন ফ্রাইডে, চলো। এই সমস্ত জায়গায় না ওঠা খুব একটা ব্যাপার নয়, সেরকম নামাটাই চাপের, যেটা আমার যেটা মনে হয়। অনেকটা, এখনো কিছুই আসেননি। না না, সিদ্ধেশ্বর মন্দির। হ্যাঁ হ্যাঁ, মহাভারতের সময়কার বলতে পারেন, মহাভারতের সময়। ওপরে যান, দেখতে ভালো লাগবে, কিন্তু ঠাকুরমশাই চলে আসছেন। না না, গাড়ি করে না, গাড়ি করে তো আমরা দুজন এসছি খালি, যতটা এসছেন আর এর ডবল হয়ে যাবে, হয়ে যাবে। আপনি এদিকে যান। उल्टास ना, उल्टास ना, उल्टास ना भाई, उल्टास ना। चल 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 चल, यस यस, ओके, यस आई डिड इट। এই না হলে অ্যাডভেঞ্চার। মহাভারতের সঙ্গে এই মন্দিরের একটা লিঙ্ক রয়েছে, বলতে পারো যে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন বিরাট রাজার দেশে তারা ছিলেন, এবং বিরাট রাজা হচ্ছে উত্তরার পিতা, অর্থাৎ উত্তরা হলেন অভিমন্যুর স্ত্রী।
সেই উত্তরার পিতা বা বিরাট রাজার দেশে পাশেই রয়েছে হচ্ছে কিচক রাজার দেশ, এবং সেই কিচক রাজা হচ্ছেন কিনা যাকে ভীম হত্যা করেছিলেন তার অপশব্দ ব্যবহার করার জন্য। এবং এই যে পাহাড়ি রেঞ্জটা দেখতে পাচ্ছ, এই পাহাড়ি রেঞ্জের ঠিক ওই পাটটাতে হচ্ছে উড়িষ্যার বর্ডার বলতে পারো। ये बैट्समैन है या बॉलर? बहुत बड़ा साइज का है, डबल एक्सल वाला। नाम क्या है तुम्हारा? ये दांत में क्या हो गया? ज्यादा खाता है इसलिए? ज्यादा है हाँ वीडियो होता है, सब हो तुम लोग? हाँ वीडियो होता है हाँ वीडियो होता है, ना वीडियो तुम दिख रहे हो देखो। कैसा वीडियो कैसा हो ये KTM एडवेंचर। आप लोग बंगाल से आ रहे थे? हाँ लाफ हैंडशेक कर लो। চলো ভাই, আমরা এখানটা দাঁড়িয়েছিলাম ম্যাপ দেখার জন্য, আর পুচকে পুচকে বাচ্চাগুলো এসে দেখছে বাইকটা, এটা কি বাইক জিজ্ঞাসা করছিল। ওর মধ্যে পুচকেটা হেভি সুইট ছিল ভাই, যেটা ব্যাট নিয়েছিল। চলো, ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:45, আর আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের রিসর্টে। আর যত আস্তে আস্তে সন্ধে হচ্ছে না, বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমাদের জামা কাপড়গুলো সকাল থেকে এখনো পর্যন্ত শুকাচ্ছে, আর এখন যা রোদ খটখট করছে শুকানোরই কথা। সৌরভ ওখানে হাততালি দিচ্ছে। আমরা অফরোডিং করে এলাম, সমস্ত কিছু করে এলাম, কোথাও পড়িনি। এখানে অর্পণ বাইকটা ঢোকা থেকে চেকটা খুলে দিল। আমার ক্ষেত্রে এটাই হয়েছিল। ফাইনালি আমরা অফরোডিং করেছি ভাই, ফাইনালি। চল, We are back. চেপটে যাবো। সেরা ঘুরেছি আজকে আমরা, সেরা। এই দেখ, লাস্টে ওই যে পার্টটা ছিল যেখান থেকে আমরা নামছিলাম, ওই দুজন তিনজন কাকিমা এসে জিজ্ঞাসা করলো। আমি দেখছি যে দাঁড়িয়ে গেছিলি কেন? ওনারা বলছেন যে আরো কতটা বাকি আছে এই সমস্ত। আমি ওই টাইমে ওই টাইমে কেউ নেই, আর ওই টাইমে মানে আমরা নেমে চলে এসেছি। অন্ধকার হয়ে যাবে ওখানে। সেরা করেছি ভাই, সেরা। এই ট্রিপটায় আমরা এসেছি, খুব মজা হয়েছে। ভাগ্যিস আমি মিস করিনি, বা আমরা মিস আউট করিনি। গোপ্রোর চার্জ শেষ, কিন্তু আমাদের মধ্যে এখনো এখনো চিল পয়েন্টে বাকি আছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। রুমে আসার পর বা টেন্টে আসার পর আমরা আর সেরকমভাবে ভিডিও করিনি, কারণ সন্ধ্যেবেলা এমনি এখানে বাইরে পায়চারি করছিলাম। আর যে সমস্ত ভিডিওগুলো সারাদিন ধরে করেছি সেগুলো মানে গোপ্রো থেকে শুরু করে ফোন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ল্যাপটপে ট্রান্সফার করছিলাম। আর আজকে রাত্রিরে আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে চাউমিন আর তার সঙ্গে ড্রাই চিলি চিকেন। খেতে বেশ সুন্দর ছিল, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবার এই যা কিছু ঘাঁটা হয়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে আমার জিনিসপত্র, এদিকে এখানে গামছা শুকাচ্ছে এখনও, আর সৌরভের জিনিসের দিকে ঘাঁটা রয়েছে, সেগুলো আমরা সব গোছাবো, গুছিয়ে ব্যাগে ভরবো, কারণ সকালবেলা উঠে কালকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা ভরপুর অফরোডিং করেছি, এই ট্রিপটা আমাদের সেরা লেগেছে। কি বলিস ভাই? একদম পয়সা ওসুল কিনা? শেয়ার থেকে উপরে যদি বাংলায় কোনো রকম শব্দ হয়, সেই শব্দটা এই ট্রিপের জন্য আমার উৎসর্গ রইল। এর আর একটা বড় কারণ হচ্ছে আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম, যাচ্ছি যাবো করে করে ফাইনালি আমরা বেরিয়েছি। 2.5 মাস ধরে আমরা প্ল্যানিং করছি যে এটাই বেরোবো। লাস্ট আমরা বেরিয়েছিলাম মুর্শিদাবাদ, হ্যাঁ মুর্শিদাবাদের পর পুরী গেছি। তো এই সমস্ত কিছুর পর আমাদের এই ট্রিপটা দারুণ কেটেছে। তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই অফরোডিং থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। সেটা ভিডিওতে বলতে হবে, ভিডিও চলছে। মানুষ ঘুর থেকে কি খুশি করবে না? তাই বলে প্রকৃতিতে প্রকৃতির যাকে একটু সাড়া দিয়েছি ভাই। নাম